হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মহেশ্বরের কৃপায় অনেক ভালো আছি। তো আজ চলে গেছিলাম বোনদের স্কুলে। আজ ওদের স্কুলে পিকনিক ছিল। শুধু বোনদের স্কুল বললে হবে না, এই স্কুলে আমিও পড়েছি। আজ থেকে 15 বছর আগে এই পুকুর পাড়, এই গাছতলা, এই রাস্তা দিয়ে আমিও হেঁটে গেছি। কত স্মৃতি আছে স্কুল ফ্রেন্ডদের নিয়ে। আর এই দেখো, এই একটা সেলফি কর্নার। এখানে এত ভিড় যে আমি ওদের কোনো ছবি বা ভিডিওই নিতে পারছি না। তো দেখো, আমার মেজো বোন দৌড় দিল একটু ফাঁকা পেয়ে, যাতে ওদের ভিডিও করতে পারি বা ছবি তুলতে পারি। দেখো, হাত দিয়ে আমার কাকাতো বোনকে ডাক দিচ্ছে। দেখো, সব কটা এক একটা ডানা কাটা পড়ি না। এই তো চলে এসেছে 3 সুন্দরী। শুধু এরা না, স্কুলে সবাইকে খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু কারোর পারমিশন ছাড়া তো তাদের ভিডিও করা যায় না। আজ স্কুলে গিয়ে আমার পুরাতন বন্ধুদের কথা খুব মনে পড়ছিল। তোরা সব কোথায় গেলি বল তো? আর কোনো দিন আর আগের মতো হতে পারবো না, তাই না বল? আই মিস ইউ লট। ভাবি, যদি আবার স্কুল জীবনে ফিরে যেতে পারতাম তাহলে তোদের সাথে কাটানোর সময়গুলো আবার ফিরে পেতাম। তো দেখো, তারপর আমরা সবাই মিলে মডেল স্কুল অ্যান্ড কলেজে চলে গেলাম পিঠে উৎসবে। এখানে পিঠে উৎসব তো হচ্ছে না, হচ্ছে কেক উৎসব আর ফুচকা চটপটি উৎসব। তো ওরা আমার সামনে সামনে চলে যাচ্ছে। দেখো, উপরে সুন্দর ছাতা দিয়ে ডেকোরেশন করেছে। দেখো, পিঠের উৎসবে পিঠে থাকবে। এখানে পিঠে ছাড়া আরও অনেক কিছুই রয়েছে। পিঠে রয়েছে হাতে গোনা 2-4টা, আর কেক, ফুচকা, চটপটি এসবেরই স্টল রয়েছে। পিঠে মানে কত প্রকারের পিঠে থাকবে। আগেকার মা ঠাম্মারা যেমন পিঠে বানাতো, কত রকম। এখানে কেকের স্টলই বেশি। আর যা প্রাইস বাবা! বাইরে যেটা 10 টাকা, এখানে সেটা 50 টাকা। আর এত ভিড়, এত ভিড়, কি বলবো। তো দেখো, আমার বোনের বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। ওরা দেখো কিভাবে মজা করছে। পিঠে উৎসবে তো গেছিলাম, কিন্তু আমি একটা পিঠেও খাইনি, কারণ ডক্টর আমাকে চিনি খেতে নিষেধ করে দিয়েছে। আর এখানে হাতে গোনাই কয়টা পিঠা ছিল। পাটিসাপটা, রসে ভেজানো পিঠা, হাতে গোনাই কিছু পিঠা ছিল, এই জন্য আমি খাইও নি। আর ওরা স্কুল থেকে খেয়ে গেছিলো, পিকনিক ছিল, এই জন্য ওরাও এসবগুলো খেতে চাইছিল না। তো দেখো, এখানে চপ পেঁয়াজও ভাজছে, আবার পিঠাও ভাজছে। এই ভাজা পিঠাগুলো তোমাদের কেমন লাগে বলো তো? আমার না তেমন পছন্দ হয় না। পিঠা হবে চুষি পিঠা, কুলি পিঠা, কত রকমের পিঠা। আমার দুধে ভিজানো, রসে ভিজানো এই পিঠাগুলো ভালো লাগে। এই দেখো, দূরে একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর নাচছিল। কি যেন গানে নাচছিল, আমি তো ভুলেই গিয়েছি কি গানে নাচছিল। আর ওই দেখো কত ভিড়। মনে হয় শহরের অর্ধেক মানুষই এখানে চলে এসেছে। ওর নাচ দেখে তো রূপকথা এখানে নাচছিল। ও নাকি স্টেজে নাচতে গিয়েছিল ওর স্কুলে, কিন্তু কে নাকি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তাই নাকি রাগ করে আসে, নাচেই নি। রূপকথা নাচতে অনেক ভালোবাসে। অন্য কোনো দিন তোমাদেরকে রূপকথা নাচ দেখাবো। কারণ এখন ছোট আছে, এরপর আর নাচবে না। ছোট আছে বলেই ও নাচবে, এরপর বড় হয়ে গেলে আর নাচতেই চাইবে না। তো দেখো, পাবলিক মডেল স্কুলের ক্লাসরুমগুলো কত সুন্দর, কত সুন্দরভাবে আঁকিয়ে রেখেছে বাচ্চাদের আকর্ষণ করার জন্য। আসলে বড় বড় শহরে তো স্কুল ঘরগুলো এমনই হয়, বাচ্চাদের জন্য সুন্দর সাজানো গোছানো থাকে, কিন্তু আমাদের মতো মফস্বল শহরে এগুলো দেখাই যায় না। এই স্কুলেই প্রথম দেখলাম এত সুন্দর করে আঁকানো, সুন্দর করে সাজানো। এগুলো স্ট্যান্ডার্ড KG 1 এরকম ক্লাসের জন্য হয়তো। তো তারপর আবার পিঠা স্টলে আসলাম। এখানে এনার কাছে কিছু ইউনিক জিনিস ছিল। এই গজা, বড়ি এগুলো নিয়ে এসেছিল। আর বাকি সব স্টলেই ওই একই ধরনের পিঠা, পাটিসাপটা, কিছু তেলে ভাজা পিঠা, এসবগুলোই ছিল। আর এনার কাছে দেখো কত রকমের মুড়ি মাখানো, ঘুগনি এসব ছিল। আর এর স্টলে ছিল সেই ভাইরাল ডিম চাটনি। আর এগুলোতে দেখো, এগুলোতে জানি কী জানি ছিল, আমি তো ভুলেই গেছি, দেখেও বুঝতে পারতেছি না। আর এই দেখো পাটিসাপটা, তেলে ভাজা পিঠা। আর এই একটা ছিল আলাদা রকমের একটা স্টল, সেখানে কিছু জুয়েলারিও ছিল। যেটা এত ভিড় ছিল, আমি দেখবো কি, আমি ভিডিওও করতে পারছি না, এমন ভিড় ছিল। আসলে আমরা মেয়েরা যেখানে জুয়েলারি থাকে সেখানেই আটকে যাই। তো সামনের দিকে এগিয়ে গেলাম। আর এটা দেখে তো রূপকথাও জেদ ধরলো যে আমি এখানে বসবো। এই দেখো বসে খানিকটা দোল ঠোল খেয়ে নিল। তারপর আবার সেই পিঠার স্টল। এইখানে এসে তো আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, কারণ এই স্টলটা এত ভিড়, এত ভিড়। এখানে ওই যে মিনি ফুচকাগুলো ঢাকাতে পাওয়া যায় না, ওই ফুচকাগুলো ছিল টকে ভিজানো।
কিন্তু এত ভিড় রে বাবা যে আমরা এখানে কোনো চান্সই পাচ্ছিলাম না যে ওখান থেকে কিছু ফুচকা নেব। তারপরেও মেলাতে এসেছি, বাইরে এসেছি, কিছু খাবো না? পিঠা তো খেলাম না, ফুচকা তো অবশ্যই খেতে হবে। এই দেখো কি অবস্থা! এত ভিড় যে ওনারা ফুচকা বানিয়ে দিল না, আমাদের কাছে সব কিছু দিয়ে দিয়েছে যেন আমরা বানিয়ে খাই। তারপর রূপকথা খানিকটা বানালো, বানানোর পর আমি বললাম আর ধৈর্য ধরছে না, এতগুলো ফুচকা কীভাবে বানিয়ে খাবো? তারপর ওনাদের কাছে আবার নিয়ে গেলাম, ওনারা টক দিল, টক দেওয়ার পর এই দেখো রূপকথা খাচ্ছে। তারপরে এবার লোপামুদ্রা খাবে। সবাই আমাদের কাণ্ড দেখে হাসবে আমি জানি। স্টলের যে আপুর ছিল উনিই হাসছিল, বললো আপু আপনি না বানিয়েই চলে এসেছেন। এই যে সুন্দরীরা খাওয়া শুরু করে দিয়েছে। দেখো ওর আবার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো, ওরা আবার হাই দিচ্ছে। আর এই পিচ্চিটা তো আমাদের কাণ্ড দেখে হেসেই যাচ্ছিল। আর রূপকথা মোটামুটি সারাদিনই খাওয়ার ওপরেই থাকে, খাওয়াতে ওর কোনো এনার্জি লস নেই। ছোটো যখন ছিল তখন কিছুই খেত না, হঠাৎ করেই খাওয়া শিখলো, খাওয়া শেখার পর এই ও এমন হেলদি হয়ে গেল। আর এটা হলো আমার জিমমেটের স্টল ছিল। আপু কেক বানায়, সুন্দর কেক বানায়, আপুর কেক খুবই টেস্টি। তোমরা যারা আমাদের শহরে কেক নিতে চাও তোমাদের আপুর পেজটা মেনশন করে দেবো। এই দেখো এই যে চামিচ দিচ্ছে, এই হচ্ছে আমার আপু। তারপর রূপকথা আবার কিছু নুডলস খেল। তো আজকের মতো এখানেই টাটা।